অ্যান্টিবডি নামটা আমাদের সকলেরই চেনা, কিন্তু অ্যান্টিবডি জিনিসটা কি আর কিভাবেই বা সেটা তৈরি হয় আর কেনই বা সেটা এত ইম্পর্টেন্ট। আমাদের শরীরে যে রক্ত কোষ থাকে তার মধ্যে শ্বেত রক্তকণিকা যেগুলি থাকে, এক ধরনের শ্বেত রক্তকণিকা থাকে যেটাকে লিম্ফোসাইট বলা হয়। এই লিম্ফোসাইট আবার দু ধরনের, তার মধ্যে বি লিম্ফোসাইট যেটা, সেই বি লিম্ফোসাইট কি হয়, তার গোটা গায়ে চারপাশে বিশেষ এক ধরনের প্রোটিন তৈরি করতে পারে। প্রয়োজন হলে সেই প্রোটিন অণুগুলো তাদের গা থেকে তারা ঝেড়েও ফেলতে পারে, যেটা রক্তের মাধ্যমে বাহিত হয়। এই বিশেষ ধরনের প্রোটিনটাই হলো অ্যান্টিবডি। এবার অ্যান্টি কথাটা এসেছে কিসের জন্য, না কোনো কিছুর বিপরীতে। তাই সাধারণত হয় কি, যখন কোনো রোগ জীবাণু আমাদের দেহে প্রবেশ করে তাদের গায়ে অনেক রকমের প্রোটিন থাকে, সেই প্রোটিনগুলোর বিরুদ্ধে যে প্রোটিন তৈরি হয় সেটাই অ্যান্টিবডি। অর্থাৎ আমাদের মধ্যে হয়তো পক্সের ভাইরাস ঢুকতে চেষ্টা করলো, এবার আমাদের বি সেল যদি পক্সের বিরুদ্ধে, পক্স ভাইরাসের গায়ে যে প্রোটিন আছে তার বিরুদ্ধে কোনো অ্যান্টিবডি তৈরি করে রাখে, তো সেই অ্যান্টিবডিগুলো কি করবে, পক্স ভাইরাসকে অ্যাটাক করবে। আর যখনই অ্যাটাক করবে তখন আমাদের শরীরে আরো কিছু কোষ আছে, যেমন নিউট্রোফিল, টি সেল এইসব আছে, ওরা কি করবে, পক্স ভাইরাসটাকে নষ্ট করে ফেলবে, মেরে ফেলবে। এর ফলে কি হবে, আমরা বেঁচে যাব। তো এইভাবে অ্যান্টিবডি আমাদের ইমিউন সিস্টেমে বা অনাক্রমতায় সাহায্য করে আর আমাদের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে। বি লিম্ফোসাইটের এই অ্যান্টিবডি তৈরি করার ক্ষমতাকে কাজে লাগিয়েই কিন্তু টিকা আবিষ্কার হয়েছিল এবং টিকা এখনো সেইভাবেই কাজ করে।